বগুড়া শহরে এমন কোনো ফুড ব্লগার নাই যে এই রেস্টুরেন্টে ভিডিও করে নাই। এমনভাবে হাইপ তুলছে, লাস্টে বাধ্যই হলাম পুরো টিম নিয়ে এই রেস্টুরেন্টে আসতে। এই রেস্টুরেন্টটির অবস্থান হচ্ছে বগুড়া জলসইতলা কালীবাড়ি মন্দির থেকে দক্ষিণ দিকে 200 মিটার দূরে। রেস্টুরেন্টটির আউটলুকিংটা খুবই চমৎকার ছিল, আর রেস্টুরেন্টটির নাম হচ্ছে মাশমেলো। ভিতরে ঢুকতেই এর ইন্টেরিয়রগুলো এত চমৎকারভাবে সাজিয়েছে যে মনে হবে আপনি কোনো ফটোজেনিক দুনিয়াতে চলে এসেছেন। এই রেস্টুরেন্টের প্রতিটা ওয়াল এবং প্রতিটা কর্নার এত সুন্দরভাবে সাজিয়েছে যে আপনি খাবার অর্ডার দিয়ে 2-1 ঘন্টা এমনিতেই কাটিয়ে দিতে পারবেন। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন কিন্তু শুধু বড়দের জন্যই করে নাই, রয়েছে কিন্তু ছোট বাচ্চাদেরও সুন্দর সুন্দর কর্নার। তো আমরা একটু বেশি রাতে গিয়েছিলাম, তখন বাজে রাত্রি 9টা, আর ছিলাম আমরা মোট 10 জনের মতো। হুট করে যে সব খাবারই অ্যাভেলেবেল ছিল না, তো ওরা একটা অপশন দিল যে আপনারা হায়দ্রাবাদি অপশনটা নিতে পারেন, এইটা ভালো হবে। তো কি আর করার, অপশন যেহেতু ছিল না, লাস্টে এই গ্রিন কালারের হায়দ্রাবাদের অর্ডারটাই দিয়ে দিলাম। তো আমার লাইফে ফার্স্ট টাইম গ্রিন কালার হায়দ্রাবাদি বিরিয়ানি দেখলাম। কেউ যদি দেখে থাকেন তো একটু প্লিজ বলেন, কারণ এর আগে যতগুলো হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছি এরকম কালার ছিল না। তো আমাদের এই গ্রিন কালারের বিরিয়ানিটা পড়েছে পার পারসন 300 টাকা করে। তো বিরিয়ানির আউটলুকিংটা দেখেই মনে হচ্ছিল পুরোটাই খিচুড়ি, আর তার ভিতরে উপরে একটা পুদিনা পাতা দিয়ে দিয়েছে, 2টা করে খাড়া করে মরিচ, 1 পিস করে শসা আর 1 পিস করে গাজর, আর সাইডে দিয়ে দিয়েছে সালাদ সস। এই ছিল টোটাল একটা প্যাকেজ। চাইলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আর দিল খিচুড়ি। এইটা দেখে একজন স্টাফকে ডাকলাম, বললাম ভাই এইটা কী দিয়েছেন? বললো স্যার খেয়ে দেখেন আগে। তো ভাবলাম হয়তো খাওয়ার সময় হয়তো কোনো জাদু টাদু আছে, দেখা যাবে হয়তো। আসলে কেমন লাগতেছে, যেহেতু এটা হায়দ্রাবাদি বিরিয়ানি বলছে, আসলে এরকম হায়দ্রাবাদি বিরিয়ানি দেখিনি, বাট বিরিয়ানির মতো লাগতেছে না, যে টোটালি ডিফারেন্ট না। নুনবি কেমন লাগতেছে এখন বল আগে খেয়ে দেখি আর কি তুমি তো খালা অলরেডি। ওটা পোস্ট করি ভালো করে করবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে সবাই খাক তারপরে বোঝা যাক। বাট ফার্স্ট টাইম দেখা আমার এইটা হায়দ্রাবাদি বিরিয়ানি, ওনারা বলতেছে দেন লাইক এজ এ খিচুড়ি এইরকম লাগছে। বাট ভাই তো অলরেডি বলছে, সে বলতেছে যে আগে ট্রাই করেন, দেখেন টেস্টটা কেমন। না মাস্ট আপনি আগে ট্রাই করেন, পুরো লুকটা বাজে হলে কিন্তু আচ্ছা ঠিক আছে, ওকে। সেই জাঁকজমক করে। তবে এই মানে হায়দ্রাবাদি বিরিয়ানির ভিতর 2টা চিকেন ড্রাম স্টিক আছে, এই একটা, এই একটা, একটা সালাদ আছে একটু। এটা কি সস না, পুদিনা পাতার সস এটা না, এটা এক ধরনের সস। এই হচ্ছে একটা প্লেট। আমার খাওয়া শেষ, আর খাবো না। মেরাজুল খাওয়া শেষ, কেমন লাগলো? সব খাইতে পারলাম না তো, রুচি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, কেমন টোটাল নাম্বার দিলে 10-এর মধ্যে কত দেবো? নূর কেমন লাগবে? আমি আর কি বলবো, হায়দ্রাবাদি বলতে আমরা সাধারণত বাসমতি চাল বুঝি। বাসমতি চালের এটা থেকে অনেক বড় বড়, আর এটা আমার সাধারণত লোকাল মিনিকেট এইরকম চালের মতন মনে হচ্ছে আমার। মিনিকেট না, পোলাও চাল এটা। মনে হতে পারে এটা। আর এটা আমরা যে সাধারণত বাসায় ছেলে মানুষ যেরকম রান্না করে ওই রকম, বা এই বৃষ্টির সময় যে খিচুড়ি রান্না হয় আচ্ছা যাই হোক, বেশি বলে ফেলছো। আর এটা হচ্ছে, এটা আমাকে চাটনিটা খুব ভালো লাগছে। এই এটা পুদিনা, আমি পুদিনা। পুরোটা খেয়েছি, পুদিনাটা। এটা খেয়েছি, তারপর টকটা খুব ভালো লাগছে। মানে চাটনি, টক আর হচ্ছে সালাদটা তোমার কাছে বেস্ট লাগছে না? ভালো লেগেছে আমার। 10টার ভিতরে কত দেবা? এগুলোর জন্য মার্কিং করা যায় 5 টোটাল। মেহেদি খাওয়া শেষ, শেষ করো। হিজবুল কোনটা ভালো লাগলো তোমার? সালাদ না? হে মিলন মামা, আজকে আপনি পিছে পড়ে গেছেন, কেমন লাগলো? তাই এই যে তৌফিক, রেস্টুরেন্ট চয়েস করছো তুমি, কেমন লাগলো? এভারেজ না? 10-এর ভিতরে কত দেবা? 5। স্বামী 5, মেহেদি 6 না? সাব্বির কত দেবা? 10-এ 3। মেহেদি বলো কত দেবা 10-এর ভিতরে? আপনি 10-এর ভিতর এই চাটনি, সালাদ আর হচ্ছে আচ্ছা, সব মিলে কত টোটালে? টোটালে কত হবে? 4 দিলাম। 4 না? আসলে
আমরা তো টোটাল 10 জন আসছি রাতের বেলা। এখন হুট করে বিরিয়ানিটা আমরা চুজ করছিলাম। এরা লেখা ছিল এটা হায়দ্রাবাদি, বাট এটা আসলে টোটাল একটা খিচুড়ি টাইপের হচ্ছে। হয়তো এই আইটেমটা খারাপ হতে পারে, বাট আদার্স আইটেম আমরা ট্রাই করিনি। আর আমরা যে নাম্বারিং করি এটা আমাদের ব্যক্তিগত মতামত, এটা আবার অন্য ইস্যু তৈরি করেন না কেউ। আর এমনিতেই টোটাল আমি যদি নাম্বার দিই তাহলে আমি 10-এর ভিতরে 5 দেবো, কারণ এর ইন্টেরিয়র আর খাবার, শুধু বিরিয়ানিটাই খারাপ ছিল, সালাদগুলো ভালো ছিল। আর মোটামুটি ভালো একটা রেস্টুরেন্ট আসলে, মোটামুটি ছবি তোলার মতো পারফেক্ট, মানে ফুললি একটা ফটোজেনিক। হয়তো অন্য আইটেম ভালো থাকতে পারে, বাট সেটা আমরা ট্রাই করিনি। আমরা শুধু বিরিয়ানির উপরেই মার্কটা দিয়ে দিচ্ছি। আমরা যাওয়ার আগে ওনাদের বলে যাবো যে আসলে এটা আসলে হায়দ্রাবাদি বলা যায় না।